হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষা চক্রবর্তী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। বহু দিন বাদে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ব্লগটা পুরোটাই আমার মামার বাড়ি হবো। বহু বছর বাদে আমি মামার বাড়ি গেলাম, আর গিয়ে এমনি অনেকটা লেট হয়ে গেছি, তাও হয়ে গেল প্রায় 15-20 দিন হতে যায়। তো মাঝে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, মানে আমি প্রায় মাথা তুলে উঠতে দাঁড়াতেই পারছিলাম না। তো এখন ঠিক আছি। তো এবার ব্লগটা তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। তো আমার মামার বাড়ি খুব গ্রামে একটা, মানে অনেকটাই ভেতর দিকে আর কি, প্রত্যন্ত গ্রামই বলা যায়। তো সেখানে গেছিলাম অনেকদিন বাদে, যদিও মামারা নেই, দাদু দিদা কেউ থাকে না, মামাও থাকে না। তো দাদু দিদা তো মারাই গেছে, আর মামা থাকে না, তো সেই ক্ষেত্রে যাওয়া হয় না। তো বহু বছর বাদে গেছি। গ্রামের অনেক মানুষকে চিনলাম, আমি কাউকে চিনতাম না বলা যায়। আমি জন্মের পর এই প্রথম গ্রামটাকে ঘুরে দেখলাম। তো যতটা ঘুরতে পেরেছি একদিনে তোমাদের সামনে ততটাই আর কি দেখাতে পারবো। একদিনে তো সবটা অত কভার করা যায় না, তো আমি যতটা পেরেছি ততটাই ভিডিও করার চেষ্টা করেছি। এতদিন বাদে গেছি, আর সাথে তোমাদের সাথেও ভাগ করে নেবো, তাই জন্য আজকে এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকে 8 তারিখ, বাড়ি থেকে বেরিয়ে গেছি সকালবেলায়। ফার্স্টে হাওড়া গেলাম বাড়ি থেকে, তারপর ওখান থেকে তারকেশ্বর, ট্রেনে তারকেশ্বর। এখন আমি তারকেশ্বরের দিকে যাচ্ছি, আর ফাইনালি তারকেশ্বর নেমে গেছি। তো ওখান থেকে বাসে যাচ্ছি। বাসে এখন তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই রাস্তা। তো নেমে গেছি ফাইনালি আমাদের গন্তব্যে। নেমেই মেশোর সাথে দেখা হয়ে গেছে। তো আমরা একটা অন্য প্ল্যানে ছিলাম, তো বাট ঠিক আছে, মেশোর সাথে দেখা গেছে। মেশো আমাদেরকে ওদের বাড়ি নিয়ে গেল। তো এখানে এসে তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল, মানে মাসি প্রচুর খাইয়েছে। তো আমি সেটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো ফার্স্টে জলখাবার কিছু খেলাম, কারণ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার আমরা ফার্স্টেই যাবো হচ্ছে কাকি দিদার বাড়িতে। চলো, তো ফাইনালি আমরা কাকি দিদার বাড়িও চলে এসেছি, দিদার কাছে। তো এখানে অনেকটা গল্প টল্প করা হলো, করে আমি যাব আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে একটু যেতে হয় ওখান থেকে। তো এসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা আমার বাড়ি। আমার পুরো বাইরের ভিউ, ভেতরের ভিউ যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে তোমরা দেখে নাও। আমি কত বছর পর এলাম এখানে, 12-13 বছরের উপর পর এলাম। ওখান থেকে বেরিয়ে আমরা দেখো এখন মোটামুটি আশপাশে পুরো ঘরগুলো ঘোরার চেষ্টা করছি, যারা আছে আর কি, পরিজনরা আর কি, আশেপাশে প্রতিবেশী যারা আছে। তো এরা হচ্ছে আমার মায়ের হচ্ছে ছোটোবেলাকার প্রত্যেকের প্রিয়জন বলা যায়। আবার ওই দিকটাও দেখতে পাবে তোমরা, আমি ওই দিকেও তুলেছি। করিম মামা, রহিম মামা এরাও আছে। এরাও আমার দিদার প্রচণ্ড কাছের লোকজন, বুড়ি মাসি, দিদা, মামারা আর সবাই যারা আছে, আমি ছোটোবেলা থেকে এদেরকে এইভাবেই বলি বা চিনি। তো এরা হচ্ছে প্রত্যেকে আমার দিদার খুব প্রিয় হয়েছে, এবং আমার মায়েরও খুব কাছের লোকজন। তো এদের যতটা পেরেছি এদের প্রত্যেকের ঘর ঘোরার চেষ্টা করেছি। তাছাড়া নতুন বাড়ি যারা এসছে আর কি, চিনি না, এসছেও তো অনেকদিন আগে। আমি তো প্রায় জন্মের পর প্রথম গ্রাম ঘুরছি, তো আমার কাছে সবই নতুন। তো এদেরকে দেখলাম, মান্না বাড়ি আছে, তাদের বাড়ি, সবার বাড়ি আর কি ঘুরলাম। তারপর আমার মামারও অনেক ছোটোবেলার বন্ধু টন্ধুদের সাথে দেখা হলো। তো
তো মানে মা যেহেতু চেনে সেইটা আমিও চিনে গেলাম। তো মায়েরও এখানে অনেক দিন বাদেই ঘোরা হলো গ্রামটা। তো সব মিলিয়ে দারুণ দারুণ কাটলো। আমরা তো রাতেই চলে আসবো বলেছিলাম, তো কিন্তু রাতে মাসি ছাড়েনি। পরের দিন সকালবেলা একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর সবার সাথে বাকি যারা ছিল তার সাথে দেখা করে বেরিয়ে এসেছি। বাট এইটুকু টাইমের মধ্যে এত ভালো কেটেছে যে মানে বলার ভাষা। 9 তারিখে আমরা বাড়ি চলে এলাম আর একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে এলাম। তোমরা দেখতেই পেলে আমার এই মামার বাড়ির ভিডিও। জানি অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে দেখা হবে আমার নতুন কোনো